হ্যালো বন্ধু, আমি চন্দনা। আজকে আমার অনুগল্প থাকছে চিটিংবাজ। এই সমাজ গঠিতই একটা অনুগল্প, বাস্তব কাহিনী, চিটিংবাজ। হঠাৎ করে দৌড়ে কে যেন ঢুকে পড়ল সিঁড়ির নিচে। তখন সন্ধ্যা হয়ে গেছে। সিঁড়ির জায়গাটা আলো জ্বালায়নি তপন বাবু। বাড়িতে অবশ্যই আলো জ্বালায়নি, সবে সন্ধ্যা একটু বেরোবে করছিল। সিঁড়ির নিচটা কেমন যেন ছমছম অন্ধকার অন্ধকার। তপন বাবুর মিসেস মারা গেছে প্রায় 2 বছর হয়ে গেল। এখন ছেলেমেয়েরা বড় হয়ে বাইরে চাকরি করছে। ও একাকিত্ব জীবন একাই চলছে। বয়স 63-64 হবে, কিন্তু দেখতে ফর্সা সুন্দরী, অপূর্ব চেহারা। তার চেহারার মধ্যে মাধুর্য আছে। স্মার্ট তপনবাবু ছিল, খুব চমৎকার। সকলেই দেখে ওকে পছন্দ করে ফেলত। সে যাই হোক, কোনো এক যুবকের অল্প বয়সের কথা বলছিলাম। এখনো তাকে সকলেই পছন্দ করে। সবে মাত্র রিটায়ার করেছে, একাই থাকেন বাড়িতে। তবে তিনি প্রথম থেকেই ভীষণ ফিটফাট, গায়ে পারফিউম গন্ধ, ফিটফাট জামা পরে খুব সুন্দর লাগে তাকে দেখতে। হঠাৎই সিঁড়ির মুখে কে যেন সোজা হয়ে ঘাপটি মেরে পড়েছিল। যেই দরজা খুলল তপনবাবু, ওর ঘাড়ে এসে পড়ল এক নারীর কণ্ঠ। বলল, চেঁচাবে না, চেঁচাবে না বলে দিয়েছি, চেঁচাবে না। আপনি চেঁচালে আমি কিন্তু দ্বিগুণ চেঁচাবো। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তপনবাবু নরম তুলতুলে চেহারাটা ওর বুকের মধ্যে ছড়িয়ে ধরেছিল। হকচকিয়ে গিয়ে উঠল তপনবাবু। কে আপনি, কে আপনি? এমনি করে চাপড়ে ধরছেন কেন? কে আপনি বলুন? আমি আমি তো রেশমি। কই, আপনাকে তো আমি চিনি না। কি আছে বাজে কথা বলছো? কিছুদিন আগেও তো কথা বলেছিলাম রাস্তায়। ধুর, আপনি কি বলছেন? ফালতু।
এই যে চিৎকার করবেন না বলেছি, আমি চিৎকার করলে দ্বিগুণ লোক চলে আসবে। তপনবাবু মুখটা ধরপড় করে উঠল, গায়ে ঘাম ধরছে, মেয়েটার মাথায় সিঁদুর ভর্তি ছিল, দিল ওর বুকে ঘষে। তপনবাবুর এক ছটক একটা শাড়ির আঁচল দিয়ে তাকে জড়িয়ে ধরল। তপনবাবু বলে উঠলেন, এই সরুন তো, সরুন তো, সরুন তো, কেন এরকম করছেন আপনি? আমি তো সরবো, আপনি আগে আমাকে 5,000 টাকা ছাড়ুন, নালে উল্টে চিৎকার করব। টাকা না দিলে আপনাকে আমি অপমান ঝামেলায় ফেলে দেবো। ভূত পাওয়ার মতো ভয় পেয়ে গেল তপনবাবু। কি করবে, কি করবে? সমাজে কি মানুষ ভূতও আছে, জলযন্ত্র? তপনবাবু মনে মনে ভাবতে লাগলো, আর গায়ে ঘাম ঝরছে, ঘাম ঝরছে। দেখো, মানুষ হয়ে এরকম জোরজার মূল্যকতার করো না। আমি কিছু শুনতে চাই না, আপনি 5,000 টাকা ছাড়ুন, তারপরে কথা বলবেন। কিছু করার নেই। তপনবাবু তখন মানিব্যাগ থেকে টাকা গুনতে শুরু করলো। মানিব্যাগে তো 3,500 টাকা আছে। আপনি কি এটা নেবেন? চলবে, 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 আমাকে এই টাকাটা দিলেই চলবে, এই বলল পরিস্থিতিতে। আর কি করবে সে? তখন মেয়েটা বলে উঠল, তখন আমি বাপু ফ্রিতে কিছু নিই না, নিন একটা চুম্বন দিলাম। তারপরে আবার একটু গায়ে ছড়িয়ে দিল। তার বুকের হৃদয় স্পন্দনে ছটফট করতে লাগলো তপনবাবু। কিছু করার নেই। মেয়েটা শটশট করে বেরিয়ে গাড়ির কাছে গেল, দেখলো একটা ছেলে হেলমেট পরা, তার পেছনে বসলো। মেয়েটা গাড়িতে চেপে সোজা চলে গেল মেয়েটি। ব্যাস, আর কোনো দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছে, চলে যাচ্ছে। তপনবাবু কোথা থেকে। তারপর তপনবাবু ঘরে ঢুকলো। ঘরে ঢুকে নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। এই আচমকা চিটিংবাজ কোথা থেকে হাজির হলো কে জানে। স্তব্ধ হয়ে রইল তখন। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা রইল, পাশে থেকো, একরাশ ভালোবাসা নিও।